একজন সন্তানের যখন কোনো কিছু হয় বাবা মার মনের ভেতরটা যে তোলপাড় করে ওঠে, ঠিক তেমনই যখন বাবা মা অসুস্থ হয়ে পড়ে সন্তানদের মনের মধ্যেটাও কিন্তু একই অবস্থা হয়ে ওঠে। কখনোই কারোর ভালোবাসা কারোর সাথে তুলনা করা যায় না, আর করাটা উচিতও নয়। বাবা মার ভালোবাসা বাবা মার মতো, আর স্বামী সন্তান স্ত্রী সবার ভালোবাসাটা সবার মতো। কারোর ভালোবাসা কারোর সাথে তুলনা করা যায় না। আমার বাবা মা আমাকে যেরকম ভালোবাসে, আমি আমার বাবা মাকে যেরকম ভালোবাসি, ঠিক তেমনই আমি আমার হাজব্যান্ডকেও ভালোবাসি। সেটা স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, বাবা মাকে ভালোবাসাটা সেটা একটা বাবা মার সাথে একটা আলাদা সম্পর্ক। সামনেই আমার দেওরের বিয়ে, সেই জন্য কেনাকাটা করার জন্য দুই বোন মিলে বাজারে গিয়েছিলাম। হঠাৎ করে মায়ের ফোন আসে যে বাবা অসুস্থ হয়ে পড়ে। প্রাণ নিয়ে দুই বোন মিলে আর বড়মশাইকে নিয়ে ছুটে যায় বাবার কাছে। গিয়ে দেখলাম বাবা তো ভীষণ পরিমাণে অসুস্থ। তৎক্ষণাৎ আমরা গাড়ি ডেকে বাবাকে নার্সিংহোমে ভর্তি করি। আমার বাবা যে কষ্টটা পেয়েছে, আর সেই কষ্টটা না চোখে একেবারেই দেখতে পারিনি। বাবার প্রায় 70-এর মতো, মানে 70 বছর বয়স হবে। এই বয়স, মানে এত বছর বয়সে বাবাকে এরকম কষ্টটা পেতে কখনো দেখিনি। বাবা সেরকম গ্যাস অ্যাসিড এসবের কোনো সমস্যা নেই, সুগার প্রেশার এসবের একটু সমস্যা রয়েছে, তাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। যদিও বা এখন সুস্থ আছে। ভগবানের কাছে একটুকু চাওয়া যে বাবা মাকে ভালো রেখো, প্রত্যেকটা বাবা মাকেই খুব ভালো রেখো। অ্যাকচুয়ালি কষ্টগুলো না সহ্য করা যায় না। তো যাই হোক, এখন তো আমার বাবা মা দুজনেই সুস্থ আছে, বাবাও অনেক আগের থেকে অনেকটাই বেটার আছে। ভগবানের কাছে একটুকু চাইবো যে আমরা যতদিন আছি বাবা মাকে একটু সুস্থ রেখো। তো এটা ছিল নন্দী হিলসের ভিডিও। আমার দিদির ছেলে আমরা সবাই মিলে গেছিলাম দাদার ওখানে। ওখান থেকে গিয়েছিলাম আমরা আদিযোগীতে গিয়ে এই লাইটিং শোটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম। 7:15-র দিকে এই লাইটিং শোটা শুরু হয়। এখানে মহাদেবের বিভিন্ন রূপ দেখানো হয়েছিল। মহাদেবের কাছে এটুকু প্রার্থনা, তুমি সবাইকে খুব ভালো রেখো, সবার কষ্ট দুঃখ দূর করো। এই 2026-এর শুরু থেকেই মানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে। আমি বুঝতে পারছি না কেন, জবের থেকে শুরু হয়েছে কিছু না কিছু ঘটে যাচ্ছে। জানি না 2026 সালটা কেমন যাবে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, এটুকুই বলবো। এই লাইটিং শোটা ভীষণ ভালো লাগছিল দেখতে। এর একটা পুরো ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। কারা কারা আদিযোগী গিয়েছো সেটাও আমাকে কমেন্টস করে জানিও। এই দৃশ্যটা দেখার জন্য আমার দিদির ছেলে ভীষণ পরিমাণে মানে অধীর আগ্রহে ছিল এটা কখনও দেখবে। আর এত সুন্দর লাগছিল, সবাই মনমুগ্ধ করে এই দৃশ্যখানা দেখছিল। ভগবানের বিভিন্ন রূপ ওখানে দেখিয়েছিল, তবে সব রূপ সম্পর্কে আমার জানা নেই, আর আমি এতগুলো রূপ আগে কখনো দেখিনি। আজ এই প্রথমবার দেখলাম। তোমরা কারা কারা আদিযোগী গিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি গিয়ে থাকো তাহলে একবার রাত্রে গিয়েও। আমার দিদির ছেলে সারাক্ষণ ভিডিও করে যাচ্ছিল মহাদেবের, পুরো ভিডিওটা ওর মোবাইলের মধ্যে রয়েছে। ও হাঁটছে আর ভিডিও করছে, বুঝতেই পারছে না ও কী করছে। তো যাই হোক, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। ও ভীষণ আনন্দ পেয়েছে, এই যে এত সুন্দর মহাদেবের রূপটা ওর মোবাইলের মধ্যে রয়েছে। তো চলো, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আবারও বলছি, ভগবান সবার বাবা মাকে ভালো রেখো। বাবা মার কষ্ট চোখে একেবারেই দেখা যায় না। চলো, আজকের ভিডিও এটুকুই। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।